है कि क्या क्या होगा। তো বলেন যে ঘর থেকে বাইর হয়ে আমরা নামাজি হিসাবে মসজিদের থেকে রওনা দিচ্ছি, মসজিদে আসতেছি, মসজিদে আসতে নামাজ পড়বো এর জন্য রওনা দিচ্ছি। বলেন যে এই আসা অবস্থায় রাস্তার মধ্যে কত মুসলমানকে দুনিয়াবি কালের মধ্যে দেখতেছি যারা নামাজ পড়তেছে না, তারপরও দিন থেকে আমাদের ওই বাইর হয় না যে এত মুসলমান এরা নামাজ না পড়ে তাদের আখিরাতের কি অবস্থা হবে। घर में जवान बेटी है, उसकी शादी न हो रही, उसका गम है, वो बेटी नमाज नहीं पढ़ती, उसका गम नहीं है। তো বলেন যে ঘরের মধ্যে জোয়ান মেয়ে যদি তার বিবাহের ব্যবস্থা না হয় তো এটার যেমন দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরে, কিন্তু এই মেয়ে যদি নামাজ না পড়ে তো এটার ব্যাপারে কোনো ফিকির নেই। बेटा बीमार हॉस्पिटल में पड़ा हुआ है, तो आप उसकी बीमारी का गम है, चेहरे से पता चल रहा है कि इसका कोई गम है। लोग पूछते क्या हुआ, क्या गम है, कि बेटा हॉस्पिटल में दुआ करो, और वो बेटा नमाज नहीं पढ़ता। आपको कभी बात की चेहरे से पता चलता है कि औलाद की बेनमाजी के गम ने खा गया। তো বলেন যে দেখেন একজন পিতা তার ছেলে অসুস্থ হওয়ার কারণে হসপিটালে থাকার কারণে তার চেহারার মধ্যে এটা দুশ্চিন্তা ফুটে ওঠে যে আমার ছেলে যে হসপিটালে, তবে যে এই কারণে যে আমার এরকম দুশ্চিন্তা অন্যের কাছে এটাকে প্রকাশ করে, তো তার চেহারা দেখে বুঝে যায়। কিন্তু একজন পিতার এক ছেলে নামাজ পড়ে না, এই নামাজ না পড়ার কারণে তার চেহারার মধ্যে এই দুশ্চিন্তা ফুটে ওঠে না। তো বলেন যে পিতা হিসেবে তার ছেলের জন্য যে এতটুকু চিন্তা করার দায়িত্ব ছিল জাহান্নামের মধ্যে না যায় নামাজ কাজা করে, তো এতটুকু দুশ্চিন্তা তার চেহারার মধ্যে ঘটে। मेरे नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम 2 मील ताइफ की वादी में पत्थरों की बारिश हुई और पत्थरों की मार खाई। আর বলেন যে আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে দাওয়াত দিতে যায়, 2 মাইল পর্যন্ত পাথরের বৃষ্টি বর্ষণ হয়েছে, ওনার শরীরের মধ্যে পাথরের মার খাইছেন। सरापा जख्मी हुए और आपके होश होकर गिरे। আর বলে যে আপাত মস্তক যে এরকম ভাবে ক্ষত হয়েছে, ক্ষত বিক্ষত হয়ে গেছেন পাথরের আঘাতে, আর বলেন যে বেহুশ হয়ে পড়ে গেছেন। होश आया तो जिब्रील अमीन सामने खड़े, पहाड़ों का फरिश्ता सामने खड़ा है। এবং যখন হুশ ফিরে আসছে তো হযরত জিবরাইল আলাইহিস সালাম সামনে, সমস্ত পাহাড়ের ফেরেশতারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে। जिब्रील सलाम करके कहने लगे अल्लाह ने सब कुछ देखा, सब कुछ सुना, ये पहाड़ों का फरिश्ता भेजा है। আর জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন যে আল্লাহ তাআলা সবকিছু দেখছেন, সবকিছু শুনছেন, আল্লাহ তাআলা আপনার জন্য एक पहाड़ের ফেরেশতাকে পাঠিয়ে দিতেন। अब पहाड़ों का फरिश्ता कह रहा है कि अल्लाह के नबी हुक्म दीजिए, ये ईमान नहीं लाएंगे, दोनों जानिब के पहाड़ों के दरमियान तो पीस दो। তো এই পাহাড়ের ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এরা ঈমান নিয়ে আসবে না। বলেন যে এরকম ভাবে এই জন্য আপনি যদি মনে করেন যে এরকম ভাবে তাদের উপরে এই 2 পাহাড়কে মিলায় দিব, এই 2 পাহাড়কে মিলায় তায়েফের 2 পাহাড়কে মিলায় তাদেরকে পিছায় দিব। अब मेरे नबी का गम देखो, मेरे नबी का दर्द देखो। তো বলেন যে এখন আমাদের নবীর চিন্তা এবং ফিকিরকে দেখেন। आज अमेरिका में सैलाब आया, तूफान आया, हमारे चेहरे पे खुशी आए, देखो अल्लाह ने इंतकाम लिया, इंसानियत मर रही है, आंखों में आंसू आना चाहिए था कि मेरे जैसे खुशी होनी चाहिए थी। তো বলেন যে আজকে আমেরিকার মধ্যে এই প্লাবনের কথা শুনে আমরা এরকম ভাবে খুব খুশি হয়ে যাই, দেখো আল্লাহ তাআলা কেমন বদলা নিতেছেন, বেশ সব জায়গায় বাড়াবাড়ি করে তো এটার কেমন একটা বদলা হইতেছে আজকে। তো বলেন যে আরে ইসলাম যদি নাও থাকে, খালি মনুষ্যত্ব বোধ যদি কারোর মধ্যে থাকে, তো সেখানে ইসলামিয়াতের ক্ষতি হইতেছে, মানুষের ক্ষতি হইতেছে, তো এটার জন্য চেহারার মধ্যে দুশ্চিন্তা দেয়, খুশি আসা, এটা কি মনুষ্যত্বের লক্ষণ? लाखों इंसान बगैर कलमे नमाज के मरा है, हमारी तो आह निकल जानी चाहिए थी, हम अल्लाह को क्या वो दिखाएंगे। আর বলেন যে লাখো মানুষ আজকে ঈমান ইসলাম করা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতেছে, আর বলে যে আমাদের দিলের মধ্যে তো আহদাই আসার কথা ছিল, এর পরিবর্তে এই দুশ্চিন্তা আসার পরিবর্তে আমরা আজকে খুশি হইতেছি। और अल्लाह के नबी दुआ मांग की दुआ के लिए हाथ उठाए और कहे अल्लाह मैं नहीं चाहता ये हलाक हो, अगर ये ईमान ना लाए अल्लाह इनकी औलाद को मुझ जाएगी। তো বলেন যে ফেরেশতাদের বলছিল যে এরা ঈমান আনবে না, এরকম ধারণা যদি থাকে তাহলে আমরা মিলাই দিব পাহাড়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত আল্লাহর দিকে উঠাইছে, উঠায় বলছেন যে হে আল্লাহ এরা যদি ঈমান নাও আনে তাহলে এটা আশা রাখতেছি যে তাদের বংশধরের মধ্যে থেকে যারা দুনিয়াতে আসবে তারা ঈমান আনবে এবং তারা ঈমানদার হবে। হে আল্লাহ এই জন্য এদেরকে তুমি ধ্বংস করা থেকে বাঁচাই। ये कम अल्लाह से मांगो तो सारे गमों से निजात देगा। তো বলেন যে এই চিন্তাটাই আল্লাহ তাআলার কাছ থেকে আমরা চাই, এই ফিকির এবং এই চিন্তা আল্লাহর কাছ থেকে আমরা চাই। আল্লাহ এই চিন্তা আর ফিকির আমাদের দিলের মধ্যে আছে তো আল্লাহ তাআলা অন্য সব দুশ্চিন্তা থেকে আমাদেরকে বাঁচাই দিবেন। अल्लाह किसी के दिल में दो गम जमा नहीं करता।
যে কারো দিলের মধ্যে আল্লাহ তাআলা দুইটা চিন্তাকে একসাথে জমা করে जिस दिल में दुनिया का गम हो उस दिल में आखिरत का गम नहीं होता। আর বলেন যে যে দিলের মধ্যে দুনিয়ার চিন্তা হয় আল্লাহ তাআলা ওই দিলের মধ্যে আখিরাতের চিন্তা और জমা जिस করে दिल में दीन के मिटने का गम हो अल्लाह उसे दुनिया के गमों से आजाद कर देता है। আর বলেন যে দিলের মধ্যে যে দিন মেটার চিন্তা আছে আল্লাহ তাআলা দুনিয়ার চিন্তা থেকে ওই দিলকে পাক করে দেন। अबू बकर सिद्दीक तो कह रहे दीन में कमी आया और अबू बकर जिंदा रहे, ये नहीं हो सकता। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেন যে এরকম ভাবে দিনের মধ্যে কোনো কমি আসবে আর আবু বকর জিন্দা থাকবে এটা হইতেই পারে না। आज तो हमारे घरों से दीन मिट रहा है, কিন্তু আজকে তো আমাদের ঘর থেকে দিন মিটছে। हमारी औलाद हमारे बच्चों की जिंदगी से दीन निकल रहा है আর বলেন যে আমাদের আওলাদ আর আমাদের বাচ্চাদের জিন্দগি থেকে দিন মিটছে। और हमारी आह नहीं निकलती, रातों को नींद कैसे आती है। আর বলেন যে আমাদের দিন থেকে कोई শব্দ বাইর হয় না আর রাতে ঘুম আসে কি করে আমাদের। दोस्तों ये काम बातों का नहीं है, ये काम अंदर की कुरान और फिक्र का है। এই জন্য বলেন যে ভাইয়ার দোস্ত এই কামটা কোন কথার মধ্যে সীমাবদ্ধ একটা কাম নয়, বলকে এই কাম হইল মোহতারাম দোস্ত বুজুর্গ দিলের মধ্যে ওই অস্থিরতার নাম। जिसके अंदर गम होगा वो दूसरों में गम पैदा करेगा। আর যার দিলের মধ্যে ওই দিনের ফিকিরা চিন্তা হবে তার অন্যের মধ্যে ওই দিনের ফিকিরা চিন্তা পয়দা হবে। जिसमें खुद ही गम ना हो किसी के दिल में गम पैदा करेगा। আর যার দিলের মধ্যে কোনো ফিকিরই নাই সে অন্যের দিলের মধ্যে কি করে ফিকির পয়দা করবে। जिसके अंदर आग लगी हो उसके पास देखने वाला भी आग को महसूस करता है। আর বলেন যে যার পাশে আগুন লাগে আর যার কাছে আগুন লাগে তার পাশে যে বসে থাকে সেও বোঝে যে আগুন লাগছে। आदमी को बुखार हो पास देखने वाला भी महसूस करता है तुम्हारा बदन गर्म है। আর বলে যে এক ব্যক্তির গায়ের মধ্যে জ্বর আসছে তো তার পাশে যে বসে থাকে সেও বলে যে ভাই তোমার গায়ের মধ্যে জ্বর আসছে। सोचो वो आग हमारे अंदर लगी है, हमारी बीवी महसूस कर रही है, हमारे बच्चे महसूस कर रहे हैं। তো বলে যে আমাদের দিলের মধ্যে যে আগুন লাগছে এটা কি আমাদের বিবি আর বাচ্চা এটা কি অনুভব করতেছে। आज पूरी उम्मत में दीन के मिटने का गम पैदा करना है। আজকে তো বিবি আর বাচ্চারই ওই ফিকির আমাদের মধ্যে নাই, অথচ পুরা উম্মতের ওই ফিকির আমাদের দিলের মধ্যে পয়দা করা